নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের একটা রেসিপি। মানে কি বলবো, তেল ঝাল বলুন যাই বলুন না কেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এখানে আমি 1 কেজি মাছ নিয়েছি, ছোট ছোট মাছ, 3টে মাছে 1 কেজি হয়েছে। তো সেই 3টে মাছ নিয়ে নিয়েছি, 1 কেজি মাছ। এটাকে আমি দেখতেই পেলেন নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে এটা আমি ভেজে নেব। তাহলে চলো নুন হলুদটা মাখিয়ে নিই, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। তাহলে চলুন মাছটা ভেজে নিই। এরকম বন্ধুরা, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি সব মাছগুলো ভেজে আবার আমি আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। তার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও গরম হয়ে এসছে। এবার আমি রান্নাটা করছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা 2 টুকরো, হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটা একটু কষিয়ে নেব। এখানে 1 চা চামচ আদা বাটা, এটা একটু হালকা 1 মিনিট মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখানে আমি 1 বাটি পেঁয়াজ নিয়েছি, কিন্তু পেঁয়াজটা সরু সরু লম্বা লম্বা ডিল করে কেটে নিয়েছি। মোটামুটি 2-3টে পেঁয়াজ হয়েছে, মাঝারি সাইজে 2টো পেঁয়াজ। এটা আমি এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, একদম এটা করে ভেজে নিয়ে তারপর মশলা দেবো না। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে টমেটো, ছোট সাইজের টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। টমেটোটা তাহলে গলে যাবে। এবার আঁচটা কমিয়ে একটু সিমে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা টমেটোটা একটু গলে যাবে। এরকম বন্ধুরা, বেশ টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আছে জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি।
এই যে মশলার বাটি ধোয়া জল, এই জলটুকু আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নিই। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়েই আমি কষাবো। তাহলে মশলাটা কষানো হোক। এই দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি এবার একটা জিনিস দেব, সেটা হচ্ছে এখানে আমি একটু তেঁতুল গুলে রেখে দিয়েছিলাম, 2 চামচ তেঁতুলের জল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটা এইরকম ভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। লাল লাল একটু টক টক তেলাপিয়া মাছের তেল ঝাল। এই দেখুন এটা হয়ে গেছে কষানো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার চ্যানেলটার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন তাহলে লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানানোর জন্য কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এখানে আমি আরেকটু জল দেব। এরকম বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু উভয় বন্ধুদেরকেই বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের। আর আপনারাও এইভাবে করে খান কিনা সেটাও জানাবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দিলাম। এটা একটু ফুটে যাবে, মিনিট 2 ফুটলেই আমি এটা ফুটে যাবে, মিনিট 2 ফুটবে, মিনিট 2 ফুটলেই আমি এটা নামিয়ে নেব। আর এখানে একটু লবণ লাগবে, এই লবণটুকু আমি দিয়ে দিলাম। আমার ছোট চামচ সেই জন্য কিন্তু আমাকে বারবার লবণ দিতে হয়। আমি এখানে 2 চামচ লবণ দিলাম। এটা ফুটতে শুরু করেছে, আর একটু ফুটবে, ফুটলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরকম বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম।
দেখুন বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এইভাবে করে খেলে। আর নতুন বন্ধুদের আবার বলছি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।